আমি শুনেছি যখন বিগত সরকার ক্ষমতায় ছিল সেই সময়ে মাহফিলের অনুমতির জন্য অনেক কষ্ট করতে হতো। তখন আজকে যারা আমাদের ফিলিস্তিনের পক্ষের এই প্রোগ্রামকে যারা নস্যাৎ করতে চায়, বিভিন্ন মিথ্যাচার করে ফেসবুকে ক্ষমতা দেখিয়ে, প্রশাসনের ক্ষমতা দেখিয়ে যারা এই কাজ করতে চায়, তারা একসময় বলতো ধর্মীয় মাহফিল করার জন্য, ইসলামের কথা বলার জন্য অনুমতি লাগবে কেন? তো এখন আমরা তো সেটাই করতে চাচ্ছি। আমার মুসলমান ভাইয়ের জন্য দোয়া করব, সবাই একসাথে স্লোগান দিব, এই কথাটাই তো আমরা করতেছি। এখানে তো কোনো রাজনৈতিক কোনো সমাবেশ, রাজনৈতিক কোনো চিন্তা ভাবনা এখানে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, সুন্নি, অসুন্নি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মারমা, চাকমা সবাই আমন্ত্রিত, যারা মানবতার পক্ষের মানুষ সবাই আমন্ত্রিত। তাহলে শুধু শুধু ট্যাগ লাগাচ্ছ কেন? তাহলে বোঝা যাচ্ছে ডাল মে কুচ কালা হ্যায়। সেজন্য আল্লাহর কাছে আমরা এখন ফরিয়াদ করছি, আল্লাহ তুমি আমাদের জন্য এমন এক শাসক পুরো মুসলমান বিশ্বের মধ্যে দান করো, যিনি আমাদেরকে সুলতানে নাসর, যিনি আমাদেরকে ইসলামের সে সুশীতল ছায়াতলে
সিজদায় পড়ে কান্দে নবী জানে জারে মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বিসমিল্লাহির রহমানির রহিম واجعل لي من لدنك سلطانا نصيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي رب صل وسلم وبارك عليه উপস্থিত পবিত্র শাওয়ালের মুআজ্জামের আজকের এই চতুর্থ জুমাবার তথা আখিরি জুমাবারে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান আযম সামিঈন কিরাম রাহিমানি ওয়া রাহমাতুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক রব্বুল আলামিনের পুত্র পবিত্র দরবারে সর্বপ্রথমে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় আল্লাহর দরবারে উপস্থিত হয়ে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। হুজুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজায়ে আতহার সোনার মদিনায় কদমাইন শরীফাইনে লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া আরজ করছি। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সম্মানিত মুসল্লিয়ান আযম, আমরা যারা এখানে বর্তমানে উপস্থিত আছি আল্লাহর দরবারে অসংখ্য শুকর আদায় করা দরকার। আজকের দিনটায় আমরা ভালো আছি, আগামীকালকে ভালো থাকবো কিনা সেটা আল্লাহ মাহবুদই জানে। পুরা বিশ্বব্যাপী যেভাবে হিংসার আগুন জ্বলতেছে, ক্ষমতার দাপট, চেয়ারের মসনদের গরম, এই পুরা বিশ্বব্যাপী যেটা চলছে, যেমন আপনারা সবাই অবগত আছেন অলরেডি কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানের অবস্থা খুবই উত্তেজনাপূর্ণ। আমাদের বাংলাদেশের বর্ডারের অবস্থাও কম বেশি আপনারা অবগত আছেন। ইন্ডিয়ার মুসলিমের করুণ অবস্থার কথা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। পাশাপাশি ফিলিস্তিন, যেটা নিয়ে আমরা এত আলোচনা করছি, এত দোয়া করছি, এত মাস করছি, সে ফিলিস্তিনের ভাই বোন নিরীহ মানুষগুলোর কথা সর্বোপরি এখন আল্লাহর দরবারে একটাই দোয়া, যেটা আমি আয়াতে কারিমে তেলাওয়াত করেছি। আল্লাহর কাছে একটাই চাওয়া, ওয়াজআল লানা মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তুমি আমাদের জন্য একজন সুলতানের নাসির দান করো। সুলতানের নাসির বলা হয় যিনি পুরো মুসলমান বিশ্বকে লিড দিয়ে মুসলমানদেরকে আবার সেই মসনদে বসিয়ে দিবেন এবং মুসলমানদের সৌর্য ফিরিয়ে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে এটা কোত্থেকে পাবো? আমরা সবাই বসে আছি ইমাম মাহাদির আশায়। কার আশায়? ইমাম মাহাদির আশায়। ইমাম মাহাদি আসা এটা হচ্ছে কিয়ামতের আলামতের একটা বড় আলামত। উনি আসা মানে বুঝে নেবেন যে দুনিয়ার বেশি দিন নাই। এখন আমরা যারা আজকে মনে করেন আমি নির্যাতিত, তখন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবো যে আল্লাহ তুমি আমি যে আজকে নির্যাতিত, ইমাম মাহাদিরে পাঠাই দাও আমার সাহায্য করার জন্য। বিষয়টা কি এরকম? এরকম যদি চিন্তা করতেন সালাউদ্দিন আইয়ুবী কি কোনোদিন জেরুজালেম জয় করতে পারতেন? সুলতান দ্বিতীয় মাহমুদ, অটোমান সাম্রাজ্যের অন্যতম একজন শাসক, সুলতান দ্বিতীয় মাহমুদ কি আর এই জেরুজালেম জয় করতে পারতেন? এই কনস্টান্টিনোপল তথা ইস্তাম্বুল বিজয় করা, তুর্কিস্তান, এগুলো বিজয় করা সম্ভব হতো না। তো এখন আমরা যারা বর্তমানে বাংলাদেশের ভূখণ্ডে আছি, আমরাও এখন শঙ্কিত। মনে হচ্ছে যেন
এক সময় এই জমিন, এই বাংলাদেশ একটা গোষ্ঠীর কাছে ইজারা ছিল, এখন দেখতেছি আরেক গোষ্ঠীর কাছে ইজারা দেওয়া হয়েছে। এখন আমরা যখন সাধারণ জনগণ যারা, তারা যখন কোনো কিছু করতে চায়, তখন দেখতেছি ওই গোষ্ঠী থেকে নাকি এখন অনুমতি নিতে হবে। দুঃখজনক বিষয়, লজ্জা লাগে। এরা আবার অন্যজনকে ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করে। কিন্তু এখন তোমরা যা করতেছো, ওরা তো ক্ষমতায় 15-16 বছর থাকার পরে ইয়া করেছে, তোমরা তো ক্ষমতায় নাই, সিয়ার কারো নাই। এই অবস্থার মধ্যে তোমরা যে অবস্থা শুরু করেছো, না জানি সিয়ারে বসলে কি করবো। একটা শান্তিপূর্ণ লং মার্চ করার জন্য দেশের নাগরিক, আপামর জনতা, এখানে দল মত নির্বিশেষে, হিন্দু হোক কোনো সমস্যা নেই, বৌদ্ধ হোক কোনো সমস্যা নেই, যারা মানবতার কথা বলবে, যারা শান্তির কথা বলে বিশ্বের মধ্যে, সবাই যে এখানে ইনভাইটেড। এরকম একটা প্রোগ্রামে প্রপাগান্ডা চালানো হচ্ছে এদের মাধ্যমে। ওটা নাকি ওই তৎকালীন যারা ছিলেন তাদেরকে মানে সহযোগিতা করার জন্য নাকি এই প্রোগ্রাম। নাউজুবিল্লাহ বলে, মানে মিথ্যাচারের একটা সীমা থাকা দরকার। আবার সবচেয়ে বড় দুঃখ লাগে যে ইসলামিক ট্যাগ লাগাইয়া মিথ্যাচার করে। এটাই সবচেয়ে, ইসলাম তো এই মিথ্যাচারকে পছন্দ করে না, এটা তো জুলুম। মিথ্যাচার করে এটা কি জুলুম, ইসলাম তো এটাকে সাপোর্ট করে না। এখন বলেন ফিলিস্তিনের জন্য আমরা আর কি করতে পারি? আমি আর ফিলিস্তিনে যাব কেমনে? আমি ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করব কেমনে, যেখানে আমি আমার দেশের মধ্যে স্বাধীন নাগরিক, বৈষম্য বিরোধী আন্দোলন হলো, সেই জায়গার মধ্যে এখন আমাকে বলা হচ্ছে এখানে কোনো সমাবেশ করতে। তাহলে তোমরা কেন করছো? এক দলে যদি করতে পারে আরেক দল কেন করতে পারবে না? তাহলে বোঝাই যাচ্ছে আন্দোলনটা খাওয়ার জন্য ছিল। মেজবান দিলে দেখবেন অনেক জায়গার মধ্যে দেখবেন কিছু কুকুর আছে, খাইতে খাইতে চিল্লাই, বাইরের থেকে আর কিছু আসলে দৌড়াই, এগুলো দৌড়াই ওদেরকে নিয়ে যায়, কিনলে ওই খাইতে পারতেছে না। এই জন্য বিষয়টা পুরোটাই এখন দেশের মধ্যে। আমি ফিলিস্তিনের কথা বলবো, আমি সোহরাওয়ার্দী বলবো না গোপীবাগে বলবো, আমি কি পল্টনের ময়দানে বলবো না প্যারেডের ময়দানে বলবো। এটা একসময় আমি শুনেছি, যখন বিগত সরকার ক্ষমতায় ছিল সেই সময়ে মাহফিলের অনুমতির জন্য অনেক কষ্ট করতে হতো। তখন আজকে যারা আমাদের ফিলিস্তিনের পক্ষের এই প্রোগ্রামকে যারা নস্যাৎ করতে চায়, বিভিন্ন মিথ্যাচার করে ফেসবুকে ক্ষমতা দেখিয়ে, প্রশাসনের ক্ষমতা দেখিয়ে যারা এই কাজ করতে চায়, তারা একসময় বলতো ধর্মীয় মাহফিল করার জন্য, ইসলামের কথা বলার জন্য অনুমতি লাগবে কেন? তো এখন আমরা তো সেটাই করতে চাচ্ছি। আমার মুসলমান ভাইয়ের জন্য দোয়া করব, সবাই একসাথে স্লোগান দিব, এই কথাটাই তো আমরা করতেছি। এখানে তো কোনো রাজনৈতিক কোনো সমাবেশ, রাজনৈতিক কোনো চিন্তা ভাবনা এখানে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, সুন্নি, অসুন্নি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মারমা, চাকমা সবাই আমন্ত্রিত, যারা মানবতার পক্ষের মানুষ সবাই আমন্ত্রিত। তাহলে শুধু শুধু ট্যাগ লাগাচ্ছ কেন? তাহলে বোঝা যাচ্ছে ডাল মে কুচ কালা है। সেজন্য আল্লাহর কাছে আমরা এখন ফরিয়াদ করছি, আল্লাহ তুমি আমাদের জন্য এমন এক শাসক পুরো মুসলমান বিশ্বের মধ্যে দান করো, যিনি আমাদেরকে সুলতানে নাসর, যিনি আমাদেরকে ইসলামের সেই সুশীতল ছায়াতলে এক প্ল্যাটফর্মে এনে আবার ইসলামের বিজয়ের পতাকা উড়াবেন। আমিন বলেন। এখন আপনাদেরকে আমি গত জুমায় বলেছিলাম আল্লাহর কি রহমত আসলে মুসলমানদের উপরে। আমরা অনেক সময় দোয়া করার পর আমরা অনেকেই কমেন্টস করেন বা মন্তব্য করেন, হুজুর আপনাদের এই দোয়া দিয়ে হবে কি? পুরো গাজা রাফা ধ্বংস করে ফেলা হয়েছে। ইন্ডিয়াতে মুসলমানকে জবাই করে দেখতে পাচ্ছেন হোলি খেলা হচ্ছে, হোলি খেলা মুসলমান কি। এখন আপনি বলবেন হুজুর এগুলো কি, এখন আমি যেগুলো বলছি এগুলো কি আপনারা দেখেন না? জোরে বলেন দেখেন, দেখছেন, সবই দেখছেন। তাহলে এখন মুসলমানদের করা উচিত কি? ঘরে বসে বসে দোয়া করা, কি বলবেন? তা আমি যে একটা শান্তিপূর্ণ সমাবেশ করবো সেটার জন্য দেখতেছি অন্য কেউ বাধা দিচ্ছে না, বাইরের রাষ্ট্র বাধা দিচ্ছে না,
আমার মুসলমান ভাই আমার বিরুদ্ধে কি করছে? বাধা দিচ্ছে। এই যদি হয় মুসলমানের অবস্থা, এরা কি মুসলমান আবার বিশ্ব বিজয় করবে? আশ্চর্য লাগছে, সালাউদ্দিন আইয়ুবী যখন জেরুজালেম জয় করলো, ৩,৫০০ আলেম হত্যা করলো। কয় হাজার? ৩,৫০০ আলেম হত্যা করলো। তখন সেই সময়ের বড় বড় আলেমরা, শাসকরা সবাই সালাউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে লেগে গেল। ইনি কেমন শাসক, আলেমদেরকে ধরে ধরে কি করতেছে? হত্যা করতেছে। তখন সালাউদ্দিন আইয়ুবী একদিন ওনার যে ব্যাটালিয়নের মাধ্যমে এদেরকে হত্যা করেছিলেন সবাইকে ডাকলেন। ডাকার পরে যারা নাকি ব্যাটো দিচ্ছে সবার সামনে উপস্থাপন করলেন, কাকে কাকে মেরেছো, কেন কেন মেরেছো, এগুলো উপস্থাপন করো। তখন দেখা গেল একটা একটা করে ৩,৫০০ আলেমের প্রত্যেকজনের আইডেন্টিটি খুঁজে দেখা গেল। আশ্চর্য হবেন এটাই, এরা মসজিদের মিম্বরে খুতবা দিত, এদের পিছনে মানুষ নামাজ পড়তো মুসলমান। এইরকম মুসলমানের ভিতরের আলেম, তথ্য ঘেটে দেখা গেল সবগুলো ছিল ইহুদি। সবগুলো ছিল কি? ইহুদি। আমার তো মনে হচ্ছে যারা ফিলিস্তিনের পক্ষে একটা সমাবেশ করতে যদি বাধা দেয় বিভিন্ন প্রপাগান্ডা চালিয়ে, আমার তো মনে হচ্ছে এদের ভিতরে ওই রক্ত প্রবাহিত আছে। না হইলে তুমি কোনোদিন মুসলমান দাবি করে ফিলিস্তিনের পক্ষে কোনো রিক্সাওয়ালাও যদি কথা বলে তাকে বাধা দেওয়ার ক্ষমতা তোমার, যদি তোমার ভিতরে বিন্দু মাত্র ঈমানের রেশ থাকে। নিজেকেই শুধু ইসলামী দাবি করো, বাকিরা কি এখানে কি বাসি আসছে, গঙ্গা স্রোতে হিন্দু হয়ে আসছে, এখানে নিজেই শুধু ইসলামী ট্যাগ লাগাও। এবার আসেন, এবার এরা আবার মাহফিলে উঠলে তারপরে জাতির কাছে যখন ভাষণ দেয় তখন বলে কি, আমরা ঐক্য চাই। কি চাই? ঐক্য চাই। ভাই আমি একটা আমার মুসলমান ভাইয়ের জন্য সমাবেশের ঐক্য করতে গেলে তুমি সেখানেই ফেঁস লাগাই দিচ্ছ, তুমি আবার ঐক্য চাচ্ছ। এটা রেটে এক, জোরে বলেন, এটা রেটে এক। এটা যতক্ষণ এক হবে না ততক্ষণ পর্যন্ত মুসলমান মায়ের খাওয়া ছাড়া কোনো উপায় নাই। আসেন এবার মূল কথায় আসি। এই জেরুজালেমকে নিয়ে আমার গত জুমার বয়ান ছিল, জেরুজালেমটা এত দামি কেন, এই গাজার ভূখণ্ডটা এত দামি কেন মুসলমানের কাছে? আপনারা জানেন মুসলমানদের দুইটি আল্লাহ রসুল জীবিত থাকা অবস্থায়, হায়াতে জিন্দেগিতে থাকা অবস্থায় দুইটি মুসলমানদের বড় যুদ্ধ হয়েছে এই ফিলিস্তিন কেন্দ্রিক। নাম শুনলে অবাক হবেন। তার মধ্যে একটা যুদ্ধ ছিল মুতার যুদ্ধ, আর একটা যুদ্ধ ছিল তাবুকের যুদ্ধ। এরপরে ফারুক আজমের সময়ে বিশাল এক যুদ্ধের মাধ্যমে এই গাজা, এই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস বিজয় হয়েছিল ইয়ারমুকের যুদ্ধের মাধ্যমে। ইয়ারমুকের যুদ্ধের মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 12,000। আর সেই বিশাল রোমান বাহিনী যাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছে ফারুক আজমের বাহিনী, সেই যুদ্ধের মধ্যে রোমান বাহিনীর সৈন্য ছিল 3 লক্ষ। কয় লক্ষ? 3 লক্ষ বাহিনীর বিরুদ্ধে মুসলমানদের মাত্র 12,000-এর বাহিনী যুদ্ধ করেছে। 6 দিন কন্টিনিউ যুদ্ধ হয়েছে। 6 দিন পরে গিয়া খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে এই ফিলিস্তিন মুসলমানরা দখল করেছে। এখন মুসলমান কি 12,000 না 12 কোটি? কি 12 কোটি? কয় কোটি? 200 কোটি। তবে লজ্জা লাগতেছে নিজেকে মুসলমান পরিচয় দিতে, সত্যি কথা। তবে আল্লাহর রহমত আছে আমাদের উপরে মনে হয়, হয়তো কারো না কারো কোনো মাসুম বাচ্চার রক্ত মনে হয় আল্লাহর দরবারে কবুল হয়েছে। এই গাজায় ওরা তো ফিলিস্তিনের মধ্যে বোমা মেরে আগুন ধরিয়েছে, এখন দেখতেছি অটোমেটিক আল্লাহর কুদরতি পক্ষ থেকে জ্বলন্ত লাভা সেখানে জ্বলে উঠেছে। জেরুজালেম যাওয়ার পুরো রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, সেখান থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়েছে। যেইভাবে গাজার মুসলিমদেরকে, মা বোনদেরকে শহীদ করে বের করে দেওয়া হয়েছে তাদের ভূমি থেকে, ঠিক সেইভাবে আল্লাহর পক্ষ থেকে সেই সৈনিক মনে হয় চালু হয়েছে। কারণ আমরা যারা হাত পাওয়ালা, যাদেরকে আল্লাহ বানিয়েছেন মূলত পিছের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, তারা যখন হাত পা গুটিয়ে হাতে ছুরি ভরে মুসলমান বিলাসিতায় মগ্ন, তখন আল্লাহর সৃষ্টি আগুনের লাভা অন্তত পক্ষে তাদের বিরুদ্ধে জিহাদে নেমেছে। এটাই হচ্ছে মুসলমানদের একটা আশার কথা। সেজন্য বলছি আমরা কখনো হতাশ হব না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।
এই জন্য আপনারা আমরা যা করছি সেজন্য বলছিলাম আল্লাহ আপনাদেরকে পরীক্ষা করছেন, আমাদেরকে পরীক্ষা করছেন আমরা কি করছি মুসলমান ভাইয়ের জন্য। এবার আসেন এই ভূখণ্ডের মধ্যে আমি গত জুমায় বলেছিলাম হযরত ইউসা ইবনে নূন প্রথম বাইতুল মুকাদ্দাস বিজয় করেছে। এরপরে কোরআন শরীফের মধ্যে দ্বিতীয় পারায় শেষের পৃষ্ঠার মধ্যে এসে আল্লাহ পাক রব্বুল বাইতুল মুকাদ্দাস বিজয়ের বড় সুন্দর একটা উপমা তুলে ধরেছেন। কিভাবে বাইতুল মুকাদ্দাস বিজয় হয়েছে, কোন সময়ে? হযরতে দাউদ আলাইহিস সালামের সময়। হযরতে দাউদ আলাইহিস সালামের সময় বিজয় হওয়ার পরে ওনার সন্তান সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহ তুমি আমাকে এমন এক রাজত্ব দান করো যা না আর কাউকে পূর্বে দিয়েছ না পরে আর কাউকে দিবে, একমাত্র আমাকে সেরকম রাজত্ব দান করো। আল্লাহ কবুল করেছেন সুলাইমান আলাইহিস সালামকে সেই বাইতুল মুকাদ্দাস, যেটা দাউদ আলাইহিস সালামের মাধ্যমে বিজয় হয়েছে, ওনার বাবার মাধ্যমে বিজয় হয়েছে, সে বাইতুল মুকাদ্দাসের সিংহাসন বানিয়ে পুরা বিশ্বের বাদশা বানিয়ে দিয়েছেন সুলাইমান আলাইহিস সালাম। কেমন বাদশা বানিয়েছেন? শুধু যারা আমরা এখানে মানুষ আছি তারা নয়, ওনার অনুগত। এই ফিলিস্তিনের বর্তমান যেটা বাইতুল মুকাদ্দাস আমরা দেখতে পাচ্ছি, এই মসজিদ যিনি দ্বিতীয়বার সুন্দরভাবে নির্মাণ করেছেন সেটা হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের নির্মাণ। মানুষ দিয়ে নয়, কি দিয়ে? জিন দিয়ে। রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করেছে সুলাইমান আলাইহিস সালাম। যেদিন এটার ভিত্তিপ্রস্তর দিয়েছেন, কাজ চলতেছে, জিনেরা সাগর থেকে বিশাল বিশাল পাথর এনে যখন এটা নির্মাণ কাজ চালাচ্ছেন, সুলাইমান আলাইহিস সালাম এই যেদিনই কাজ চলতেছে সেদিনই উনি ইন্তেকাল করেছেন। এখন সুলাইমান আলাইহিস সালাম যখন আজরাইল আলাইহিস সালাম আসলেন, ওনার কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আপনাকে ডাক দিয়েছেন, আপনি কি আল্লাহর কাছে যেতে রাজি আছেন? এটা মাথায় রাখবেন, এটা আমার বেলায় আপনার বেলায় এই কথা জিজ্ঞেস করবে না, কিন্তু নবীদের বেলায় এই কথা চলে না, আগে পারমিশন নিতে হয়। এখন বলেন আজরাইলের পাওয়ার বেশি না নবীর পাওয়ার বেশি? তাহলে একজন নবী, যিনি আমার নবীর নবী, যার নবীও আমার নবী, তাহলে সুলাইমান আলাইহিস সালামের যদি এরকম পাওয়ার হয়, মদিনাওয়ালার পাওয়ার কি? এখন আপনি আমি একটু খেয়াল করি, সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন আজরাইল আলাইহিস সালাম এসে পারমিশন চাইলেন, তখন তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন লাঠির উপরে, মাবুদ আমি তোমার ঘরটাকে নির্মাণ করে যেতে পারবো না, আল্লাহ এটা আমার বড় আশা, আমি বাইতুল মুকাদ্দাসটা নির্মাণ করে যাব। তখন আল্লাহ বললেন, আমি জীবিত মানুষ থেকে যেমন খেদমত নিতে পারি, মৃত ব্যক্তি থেকেও সেরকম খেদমত নিতে পারি তো, এটা আমার কুদরতের ক্ষমতা। সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন ঠিকই, কিন্তু লাঠির উপরে এমনভাবে আল্লাহ দাঁড় করাই রাখলেন, এই শ্রমিক, এই জিনেরা রাত দিন 24 ঘন্টা বয়ে থরথর করে কাঁপতেছে, কিরে উনি কি ঘুম যাবে না, খাবে না, দাঁড়াই আছে, এবং এমনভাবে দাঁড়াই আছে মনে হয় যেন থাকাই আছে, কে কি করতেছে। সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপরে দাঁড়ানো, কাজ চলতেছে রাত দিন, জিনেরা পরিশ্রম করে যাচ্ছে, বাইতুল মুকাদ্দাস নির্মাণ হয়ে গেল। এখন উদ্বোধনের পালা, উদ্বোধন করবেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। এমন সময়ের মধ্যে ওনাকে যখন ডাকতে গেল, ওনার উজিরে আজম গিয়ে দেখতেছে লাঠি, ডাকার পরে যখন ওনার কোনো সারা শব্দ হচ্ছে না, তখন দেখতেছে লাঠির দিকে খেয়াল করে দেখলো লাঠি খেতে 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 প্রায় হাতের গোড়া পর্যন্ত চলে আসছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, আমাদের দেশে খুঁটি যখন আলমারি বা চকির কুটি যখন উই ফুকাই খাই ফেলে, তখন দেখা যায় যে ওই সময় কুটি যেটা খাই ফেলছে এটা অর্ধেক খাওয়ার পরে ভাঙিয়ে পড়ে যায়, আমরা সেখানে কাগজ দিয়ে বা অন্য একটা নতুন গাছ দিয়ে কি দিই, টেস দিই। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের বেলায় ভিন্ন রকম হয়ে গেল, লাঠি খেতে খেতে একদম হাতের কিনারা পর্যন্ত চলে আসে, কিন্তু লাঠি ভাঙে নাই। কেন ভাঙে নাই? কারণ বাইতুল মুকাদ্দাস যতক্ষণ নির্মাণ হয় নাই ততক্ষণ লাঠি সোজা। বাইতুল মুকাদ্দাস নির্মাণ শেষ, যখন ওনার লাঠি সরাই ফেলা হলো, হযরত সুলাইমান আলাইহিস সালাম মাটিতে বসে বললেন, বোঝা গেল যে তখন সবাই বললো উনি কখন ইন্তেকাল করছে একটু দেখো তো। তখনকার যে রাহেব ছিল, বড় সেই ধর্মের হিন্দু ধর্মের পাদ্রী ছিল, ওনারা বলছেন আমাদের ধারণা বা গণনা অনুযায়ী দেখা যাচ্ছে উনি এখন ইন্তেকাল করে নাই, বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ যখন শুরু হয়েছে আমাদের মনে হচ্ছে তিনি তখনই ইন্তেকাল করেছেন। তাইলে নবীরা মৃত্যুর পরেও কাজ চালাইতে, জোরে বল, কাজ চালাইতে। তাহলে সুলাইমান আলাইহিস সালাম যদি পারে, আমার নবী পারে না? তো আমরা কেন করতেছি না? মুসলমান কেন বসে আছি? তো সেই নবীর স্লোগান দিতে যাদের কাছে বেদাত আর শিরিক মনে হয়,
তাদের সাথে ইমানদার মুসলমান কোনোদিন এক হইতে পারে না। এই জন্য তারা বলছে অমুক এসেছে, তমুক এসেছে, তমুক দল এসেছে, তমুক দল এসেছে, এইরা এসে নাই তো আমরা কেমনে আসবো? যেখানে রিসালাতের ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিলে শিরকের ফতোয়া দেওয়া হয়, এদের সাথে আমরা কোনোদিন এক হইতে পারি না। তোমার বাপের স্লোগান দিতে পারো, তোমার দলের স্লোগান দিতে পারো, সব দিতে পারো, যে রাসূল আমার জন্য আপনার জন্য সারা জীবন কেঁদেছেন, এখনো কাঁদছেন, যে রাসূল ছাড়া দুনিয়াতে কবরে হাসরে উম্মতের কোনো সাহারা নাই, ওই রাসূলের স্লোগান দিতে তুমি শিরকের বেদাতের ফতোয়া দাও, তোমার সাথে কিভাবে আমি মিছিলে যাব? বিষয়টা এখানে অন্য কিছু নয় ভাই। এই জন্য আমরা রিসালাতের স্লোগান নিয়ে যাব। আবেদন এটাই ছিল, আর কিছু না। তোমাদের সাথে আমাদের আর কোনো দ্বন্দ্ব নাই। শুধু শুধু ফেঁস লাগাচ্ছ রাষ্ট্রের মধ্যে, ভেজাল লাগাইও না। ক্ষমতা স্থায়ী, জনগণ স্থায়ী। তোমাদের চাইতে আরো বেশি বেশি পাওয়ারফুল ক্ষমতাধর বিশ্বের মধ্যে ছিল। আর জাতির কথা ভুলে গেছো, সামুদ জাতির কথা ভুলে গেছো, ফেরাউন নমরুদের কথা ভুলে গেছো, নেপোলিয়নের কথা ভুলে গেছো, চেঙ্গিস খান হালাকু খানের কথা ভুলে গেছো। বলে যাইও না, তোমাদের চাইতে হাজার গুণে পাওয়ারফুল ছিল। বাংলাদেশের এই ক্ষুদ্র রাষ্ট্র নিয়ে ফাওয়ারগিরি দেখাইও, অতীতের ইতিহাস থেকে শিক্ষা নাও। ওরা যা করেছে তোমরা যদি তার রিভিল করো তাহলে বোঝা যাবে তোমার আর ওদের মধ্যে কোনো পার্থক্য। কিন্তু ট্যাগ লাগাইও না। আমার কথা হইলো করোগা, আমি আগেও বলছি করোগা, তোমারে মারছে তুমিও মারোগা, তোমারে কতদিনে তুমিও দিও না, কিন্তু ইসলাম নামক ট্যাগ লাগাইও না, ইসলামকে কলঙ্কিত করিও না। ইসলাম এটাকে সাপোর্ট করে না। এরকম হইলে পুরো বিশ্বের মধ্যে, এই যে ভারতের এত মুসলমান নিধন চলছে, ইসরায়েল নেমেছে ফিলিস্তিন নিধনে, আমেরিকা পুরো বিশ্বকে কলকাঠি নাড়ছে, এদিকে ইন্ডিয়াকে লেলিয়ে দেওয়া হয়েছে মুসলমান নিধনে, ওয়াকফ বিল সংশোধনের নামে পুরো মুসলমানদের সম্পত্তি দখলে নেওয়া হয়েছে। অনেকেই বলছেন, আপনারা অনেকেই মনে করেছেন ওয়াকফ বিল স্থগিত করেছে, একদম ডাহা মিথ্যা কথা। এটা কিভাবে স্থগিত করেছে সেটার ইতিহাসটা একটু খুলে দেখেন। কাদের হাতে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এবং এই ওয়াকফের সম্পত্তি কাদের হাতে দিয়ে মুসলমান নামদারি, যাদেরকে আপনারা টুপি দেখে মনে করেছেন অনেকে মুসলমান, নট মুসলমান তারা। আমি বলছি তারা কোনো মুসলমান নয়। যাদের হাতে মিস্টার মোদি ক্ষমতা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল স্থগিত করার নামে, যাদের হাতে ওয়াকফের বিল স্থগিত করার নামে দিয়েছে, এরা কেউ মুসলমান নয়। তাদের টুপি দেখে মনে করবেন না এরা মুসলমান। আমাদের দেশের মধ্যে ওই খ্রিস্টানের বৌদ্ধদের মা বাবা মারা গেলে তারাও একটা কি দেয়, টুপি দেয়। ইহুদিরা টুপি দেয়, দেখছেন? দেখেন না? মনে হয় এই টুপিওয়ালা দেখে মনে করেন না যে মুসলমান। মুসলমানদের করুণ অবস্থা আসতেছে। সেজন্য বাইয়ে বাইয়ে এখানে দেশের মধ্যে এই সমস্ত এগুলো করবেন না। এই দেশ কারো বাবার সম্পত্তি, যেটা বলেন কোনো দলের সম্পত্তি নয়, এটা মাথায় রাখবেন। পাওয়ার দেখাবেন না যেখানে সেখানে। তো এখন আসেন, সুলাইমান আলাইহিস সালাম যখন ক্ষমতার মসনদে বসলেন, দাউদ আলাইহিস সালাম এটা কেমনে বিজয়? আমি গত জুমায় বলেছিলাম, রোমিও জুলিয়েটের কথা আপনারা শুনেছেন, প্রেমের কাহিনী। কিসের কাহিনী? প্রেমের কাহিনী। এই জুলিয়েটকে আপনারা জানেন? জুলিয়েটকে আল্লাহ বলছেন, আমি বলছি না, আল্লাহ নিজেই বলছেন জুলিয়েটকে। এই জুলিয়েটের ব্যাপারে আল্লাহর কোরআনের বড় সুন্দর একটা রেফারেন্স আছে। আমরা কিন্তু ইতিহাস জানিই না আসলে জুলিয়েটকে। মুসলমানদের আজকে এই করুণ পরিণতির অন্যতম কারণ হচ্ছে মুসলমানরা ইতিহাস সম্পর্কে কিছুই জানে না। আজকে আমাদের দেশের মধ্যে আমরা যারা এখানে বসবাস করি তারা মনে করি যে 2-4 লফজ ইংলিশ বলতে পারলে, 2-4টা ইতিহাস জানলে মনে করি যে আমি অনেক কিছু জানি। কোরআন শরীফের মধ্যে এই জুলিয়েট নামটাকে আল্লাহ জালুত নামে বলেছেন। কি নাম? মুখস্থ করেন, কি নাম? ইব্রাহিম আলাইহিস সালামের নাম আপনারা দেখবেন যারা খ্রিস্টান সম্প্রদায়ের তারা রাখে আব্রাহাম। নাম কি? আব্রাহাম। হযরত দাউদ আলাইহিস সালামের নাম আমরা কি বলি? দাউদ। ওরা কি বলে? ডেভিড। কি বলে? ডেভিড। আদম আলাইহিস সালামের নাম আমরা কি বলি? আদম আলাইহিস সালাম, যেটা আল্লাহ কোরআনে বলেছেন। ওরা কি বলে? অ্যাডাম। কি বলে? অ্যাডাম। সুলাইমান আলাইহিস সালামের নাম আমরা বলি সুলাইমান, আল্লাহ যেটা কোরআনে বলেছেন। এরা বলে স্যালমুন। কি বলে? স্যালমুন। যারা ইংলিশে সাহিত্যের বই পড়েন
তারা দেখবেন এটা ক্লাস 8-এর মধ্যে একটা ইংলিশের স্টোরিও আছে। এই আপনারা যারা এখানে বসে আছেন মুসলমান, আজকে আমরা শিক্ষিত সমাজকে বলছি ইতিহাসটাকে একটু পড়ুন, নবীদের ইতিহাস পড়ুন। শুধুমাত্র ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর হায়ার ম্যাথ আর অ্যাকাউন্টসিং, ব্যাংকিং, ম্যানেজমেন্ট পড়ে কিছু ব্যবসা বাণিজ্য, কিছু ব্যাংকার, কিছু এমনি চাকরি বাকরি, বিসিএস ক্যাডার। এই ক্যাডার হওয়ার পরে যত সব ঝামেলার মধ্যে পড়ি আমরা, বুঝতে পারতেছেন? এই জন্য বলছি সত্যিকারের ইতিহাস জানুন, কোরআনকে কোরআনের মতো করে জানুন। নিজের বাপদাদার কোনো দলের প্রধানের মতো করে কোরআন জানিয়েন না। কোরআন যেভাবেই মুফাসসিরিন কেরাম তাফসীর করেছে সেভাবে জানুন। হযরতে শামউন আলাইহিস সালাম নাম শুনছেন? নাম শুনেন না? শুনছেন? কেউ কেউ শুনছেন আর কি। ইনি একজন আল্লাহর নবী। উনি একজন কি? আল্লাহর নবী, যিনি পৃথিবীতে শামউন আলাইহিস সালাম হযরতে ইউশা ইবনে নুনের দীর্ঘ সময় পরে যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে আবার বিশৃঙ্খলতা এবং এই অরাজকতা দেখা দিল, তখন তাদেরকে এই ফিলিস্তিনবাসীকে এখন যেরকম গাজা রাফা থেকে মুসলমানদেরকে বের করে দিচ্ছে, ঠিক সেইমভাবে জালেমরা সেই সময়েও তাদেরকে কী করে দিচ্ছে? তাড়িয়ে দিচ্ছে। এটা আমি গত জুমায় একটু করে আলোচনা করেছিলাম। আল্লাহ বলছেন ওয়ালাম্মা বারাজু লিজালুতা ওয়া জুনুদিহি ক্বালু রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই জালুতের কথা, ওই জুলিয়েট যেটা, সেই জালেম বাদশাহ জালুত যখন সেই সময়ে মুসলমানদের উপরে নির্যাতন চালাতে লাগলো, তখন মুসলমানরা দোয়া করতে লাগলো, মাবুদ রে, আমাদের কদমটাকে তুমি দ্বীনের উপরে রাখো, আর ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, এই জালেম থেকে তুমি আর জালুত বাদশাহ থেকে আমাদেরকে কি করো? রক্ষা করো, এই কাফেরদের উপরে আমাদেরকে বিজয় দান করো। ফাহাজামুহুম বিইজনিল্লাহ। এবার আসেন, ওয়াকাতালা দাউদা জালুতা। এই জুলিয়েটকে তথা জালুতকে হত্যা করেছে হযরতে দাউদ আলাইহিস সালাম। মজার বিষয় কি জানেন? হযরতে দাউদ আলাইহিস সালাম যখন জালুতকে হত্যা করতেছে, তালুতের সেনাপতি, কার নাম? তালুতের সেনাপতি। এখন তালুতকে জানতে হবে, তালুতকে, যিনি সেই সময়ে এই জায়গার বাদশাহ ছিলেন। আল্লাহ বলছেন আমি তাকে বাদশাহ বানিয়েছি। কেন? আল্লাহ বলছেন বাস্তাতান ফিল এলমে ওয়াল জিসমে। তালুত কালো ছিলেন, কিন্তু এলম এবং শরীরের দিক থেকে খুব উন্নত ছিলেন। তখন সেই সময়ও বেজাল লাগিয়ে গেছে, কয় আমরা এত বড় বড় নামি দামি বংশের লোক থাকতে তালুত তো একটা কি নিচু বংশের লোক, এরে কেমনে আল্লাহ বাদশাহ বানিয়েছে, এরা মানে না। দেখছেন ডিফেন্স লাগাই দিচ্ছে। এই কেন ঘর থেকে বের করে দিচ্ছে, ঘরে আগুন লাগাই দিচ্ছে, পুরা মানুষকে অত্যাচার করে জালুত ধ্বংস করে ফেলতেছে। তখনও ওই সমস্ত সম্ভ্রান্ত নেতা নেতৃবর্গ তারা বলল না তালুত কেমনে প্রেসিডেন্ট হবে, আমরা থাকতে। তখন আল্লাহ বললেন বাড়াবাড়ি করিও না, তালুত এলমে এবং শরীরে জ্ঞানে শক্তিতে তোমাদের সবার চেয়ে কি আছে? বেশি। সেজন্য তাকে কি মেনে নাও? নেতা মেনে নাও। অবশেষে মেনে নিলেন। তখন তারা বললেন আমরা একটা যুদ্ধ করব। কার সাথে? আল্লাহ আমাদেরকে এমন একটা দল দাও যে দলের মাধ্যমে আমরা জালুতের বিরুদ্ধে কি করব? যুদ্ধ করব। আল্লাহ একটা পরীক্ষায় ফেললেন এদেরকে, বড় সুন্দর একটা পরীক্ষায় ফেললেন। এই কথাটা আপনার কোরআন শরীফের দ্বিতীয় পার আর দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে, লাস্ট পৃষ্ঠার মধ্যে আল্লাহ বড় সুন্দর করে বলেছেন। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে সেনাপতি বানিয়ে তালুত বাদশার নেতৃত্বে জালুতের বিরুদ্ধে এই বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য যুদ্ধে প্রেরণ করলেন। আল্লাহ একটা পরীক্ষা দিলেন। পরীক্ষাটা হচ্ছে, আল্লাহ বলছেন ফালাম্মা ফাসালা তালুতা বিল জুনুদ, যখন তালুত তার সেনাবাহিনী নিয়ে রওনা হলো জালুতের বিরুদ্ধে যুদ্ধ করবে, তখন কলা তালুত বলল ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহারিন, আল্লাহ তোমাদেরকে একটা নদীর মাধ্যমে পরীক্ষা করবেন। কিসের মাধ্যমে? নদীটার মাধ্যমে কেমনে পরীক্ষা করবেন সেটাও আল্লাহ বলছেন। ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, এই নদীর পথ অতিক্রম করার সময় তোমরা খুব বেশি পিপাসার্থ থাকবে, ক্ষুধার্ত থাকবে, অনেকের খুব বেশি পিপাসা লাগবে, পানি খেতে চাইবে, কিন্তু তোমরা এখান থেকে যদি পানি পান করো তাইলে তোমরা যুদ্ধে যাইতে পারবে না।
ওয়ামান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি, যারা এখান থেকে পানি পান করবে না তারাই আমার সাথে কি করতে যাবে? যুদ্ধ করতে যাবে। ফালাম্মা জাওয়াজাহু, এরপরে আল্লাহ বলছেন ইল্লা মানিক তারাফা গুরফাতান বিয়াদিহি ফাশারিবু মিনহু ইল্লা কলিলা। আল্লাহর কোরআন বলছে, আল্লাহ কন্ডিশন দিয়েছেন, তালুত তাদেরকে জানিয়ে দাও তারা যদি নদী থেকে পানি পান করে তাহলে সবাই এখানে যুদ্ধে যাওয়ার আর কি ক্ষমতা থাকবে না। যদি পানি পান না করে তাহলে তোমার সাথে কি করতে যেতে পারবে? যুদ্ধে যেতে পারবে। এখন তালুত নদী পার হয়ে দেখতেছে সবাই মোটামুটি ওই গরু যেরকম সারাদিন ঘাস খাওয়ার পরে পুকুরের পানি দেখলে বা ড্রেনের পানি দেখলে যেরকম কল্লা বিছে দিয়ে ড্রেনের মধ্যে পানি যা আছে সব টানি নিয়ে ফেলে, এরাও কি করছে একবারে মোটামুটি নদীতে নামে মন ভরে পানি খাইছে। তখন তিনি বিশাল বহর নিয়ে বের হয়েছিলেন। তারা আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ এমন একটা দল দাও, এমন একটা সেনাপতি দাও, এমন একটা সুলতানে নাসের দাও যার সাথে আমরা এই জালেমের বিরুদ্ধে কি করব? যুদ্ধ করব। তখন আল্লাহ আবার প্রশ্নও করেছিল, দেখিও আবার তোমরা তো তোমাদের স্বভাব তো আমার জানা আছে, শামুন আলাইহিস ইসলামের মাধ্যমে তোমাদের স্বভাব তো আমার জানা আছে। তোমরা তো হযরত মূসা আলাইহিস ইসলামকে একবার বলেছিল আনতা ওয়া রাব্বিকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়িদুন, যাও তুমি আর তোমার খোদায় যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকবো। তোমরা তো এরকম, তোমরা কোনো আবার এই ওনার সাথে তালুতের সাথে সেম অবস্থা করবেন? বলেছে না না, আল্লাহ দেখতেছো না তুমি, তারা আমাদেরকে ঘর থেকে কি করে দিছে, আমাদের ঘর বাড়ি কি করে দিছে, জ্বালাই দিছে। এই যে এখন বর্তমান অবস্থা, আল্লাহ আমরা যুদ্ধ করব। আল্লাহ বলছে ঠিক আছে, তালুতকে সেনা তোমাদের নেতা বানাইলাম, তার সাথে যাও। সেই এই যুদ্ধের মধ্যে সেনাপতি ছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাম, যখন তার বয়স ছিল মাত্র 17 বছর। দাউদ আলাইহিস সালাম ইনি যাওয়ার সময় ওনার সাথে এক আল্লাহর ওলির সাথে দেখা হয়েছে। তিনি ওনাকে 2টা পাথর দিয়েছিলেন। কি দিয়েছিলেন? 2টা পাথর। এখন এই বিশাল যুদ্ধের মধ্যে দাউদ আলাইহিস সালাম পাথর নিয়ে কি করবেন? তখন বলে যে এই 2টা পাথর তোমার কাছে রাখো, বড় উপকারে আসবে তোমার যুদ্ধের মাঠে। এবং আল্লাহর পক্ষ থেকে একটা তাদেরকে নিয়ামত দেওয়া হয়েছিল, মুসলমান তুমি ইয়া রাসূলুল্লাহকে পিছনে রাখতে চাও, নবীকে বাদ দিয়ে যুদ্ধের ময়দানে জিহাদ করতে চাও, কেমনে জিহাদ করবা? নবীদের ব্যবহৃত জিনিসপত্র যদি তোমার সাথে থাকে তাহলেই তুমি যুদ্ধের মধ্যে বিজয় লাভ করবে। এই কথাটাই আল্লাহ বলছেন ওয়াকালা লাহুন নবিয়ুহুম, তাদের নবী তার মানে শামুন আলাইহিস সালাম বলেছিল ইন্না আয়াতা মুলকিহি আইয়াতিয়াকুমুত তাবুত, আল্লাহ তোমাদেরকে রাজত্ব দান করার আগে তোমাদের কাছে তাবুত সকিনা পাঠাইয়া দিবে। ফিহি সাকিনাতুন মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলা মূসা ওয়া আলা হারুন তাহমিলুহুল মালাইকা, তোমাদের কাছে হযরতে মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের ব্যবহৃত জিনিসপত্র, পাগড়ি, লাঠি, খড়ম, এগুলো যেই বক্সের মধ্যে রাখা আছে, এই বক্সটা তোমরা যুদ্ধে যাওয়ার সময় নিয়ে যাবা, এটাকে সামনে নিয়ে যুদ্ধ করবা, তোমরা যুদ্ধে জয়লাভ করবা। আল্লাহ কি বুঝাইছে বলেন তো? কি বুঝাইছে? তোমাদের সাথে নবী নাই, তোমাদের সাথে দাউদ আলাইহিস সালাম তখনও নবুয়তের প্রকাশ, উনি এখনো যুবক, ওনার এর পরে আসতেছে ওনার নবুয়তের প্রকাশ। কিন্তু আল্লাহ বলছেন এই তাবুত সকিনা যদি তোমাদের সাথে থাকে, যে তাবুত সকিনা আমি ফেরেশতাদের মাধ্যমে বহন করাই। কেন? এখানে নবীদের ব্যবহৃত জিনিসপত্র আমি আল্লাহ হেফাজত করে রেখেছি। তাইলে মূসা আলাইহিস সালামের ব্যবহৃত লাঠি, জুব্বা, তারপরে খরম যদি মুসলমান তথা ইমানদারের বিজয়ের, যুদ্ধ বিজয়ের যদি ওসিলা হয়, ভাই আমার নবীর স্লোগানটা কি বিজয়ের ওসিলা হয় না? মুহাম্মদুর রাসূলুল্লাহর স্লোগান কি ভাই বিজয়ের ওসিলা হয় না ভাই? তো এইখানে এই স্লোগান দিতে, তো তোমরা যদি এই স্লোগানকে বেদাত আর শিরিক মনে করো, তাহলে আমি তোমার সাথে কেমনে এই বিজয়ের মিছিলে যাব আমাকে বলো? সেজন্যই তো আমরা নারায়ে রাসালাতের স্লোগান নিয়ে ঢাকায় যেতে যাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম হবে, সোহরাওয়ার্দীতে না হলে গোপীবাগে হবে। গোপীবাগ বুঝছেন কোথায়? সাইদাবাদের পাশে। আপনাদেরকে দাওয়াত দিলাম। আমরা এখানে কারোর সাথে মারামারি করতে যাচ্ছি না। আর আমাদের সুন্নিদের স্বভাবের মধ্যে এটা নাই যে কোনোদিন কারো গাড়ির মধ্যে ভাঙচুর করা, বাটার দোকানে গিয়ে চুরি করা, আসেনি? হ্যাঁ, আম গাছ উঠে আম বাড়ি নিয়ে আসা, আসেনি? সুন্নিদের কোথাও দেখছেন? কেউ দেখাতে পারবে? কোনোদিন কোনো একটা প্রশাসনের ব্যক্তির গায়ে হাত তুলেছে দেখাতে পারবেন কেউ? কোনো নজির আছে, রেকর্ড আছে? কোনো থানা ভেঙেছে, রেকর্ড আছে? আদালতে হামলা করেছে, রেকর্ড আছে? নাই। ইনশাআল্লাহ সুন্নিরা নবীর আদর্শের প্রতীক,
কারণ আমার নবী যুদ্ধের ময়দানে পাঠানোর সময় সাহাবীদেরকে বারবার ওসিয়ত করতেন, কোনো ফলযুক্ত বাগানের মধ্যে কি করা যাবে না, আঘাত করা, কোনো বিধর্মীর বাড়িতে আগুন দেওয়া যাবে না, কোনো নিরীহ বিধর্মী হোক সে তোমার সাথে যদি যুদ্ধ করতে না আসে তার সাথে যুদ্ধ করা যাবে, তার উপরে আক্রমণ করা, কোনো নিরীহ মাসুম শিশু এবং মা বোনের উপরে আক্রমণ করা। আমরা সে আদর্শে বিশ্বাসী, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা দেশে শান্তি চাই, উগ্রতা আমরা পছন্দ করি না। আমরা শুধু আমাদের মুসলমান ভাইয়ের যে রক্ত ঝরছে একটু সমবেদনা সিম্পেথি জানানোর জন্যই আমরা যেতে চেয়েছি, কিন্তু এখানে উস্কানি দিয়া দেশের মধ্যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা এগুলো কোনো মোটেও আমাদের দেশের জন্য সমীচীন, কারণ এটা মিডিয়ার যুগ। এটা কিসের যুগ? মিডিয়ার যুগ। সব দেখতে পাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের মনের বাসনা ভালো জানেন, কে কোন নিয়তে করছে। তখন সুলাইমান যখন শামুন আলাইহিস সালামের কথা মোতাবেক সকিনাটা নিয়ে, তাবুত সকিনাটা নিয়ে ওরা সামনে রেখে যুদ্ধের ময়দানে যাচ্ছে। আপনারা জানেন এই ইতিহাস, আপনারা জানলে অবাক হবেন, এই তাবুত সকিনা এখনো পর্যন্ত ইহুদিরা খুঁজে বেড়াচ্ছে। এখনো পর্যন্ত সেই তাবুত সকিনা ইহুদিরা কি করে বেড়াচ্ছে? খুঁজে বেড়াচ্ছে কোথায় আছে। এই জন্য আমি গত জুমায় বলেছিলাম জেরুজালেমটা শুধু ইহুদিদের কাছে পবিত্র না, খ্রিস্টানদের কাছেও পবিত্র, মুসলমানের কাছেও। আমি মুসলমানদের কাছে পবিত্র কেন বলছি সেটারও তো ইতিহাস আছে। আপনারা যারা ওমরায় গিয়েছেন, হজে গিয়েছেন, ওমরায় গেলে কিছু সুন্নত কাজ আছে, তার মধ্যে হাজি সাহেবদের জন্য, ওমরা হাজিদের জন্য এটা সুন্নত কাজ হলো আল্লাহর নবীর মসজিদে নববীর মধ্যে নামাজ পড়া। সেটা যেমন আরেকটা মসজিদে জুল কেবলায় তাইন আছে, যেটা মসজিদে কোবা আছে, মসজিদে জুল কেবলা তাইন, মসজিদে কোবা, এই সমস্ত মসজিদে গিয়া 2 রাকাত নামাজ পড়া হাজিদের জন্য সুন্নত। মসজিদে জুল কেবলা তাইন কি? 2 কেবলা। কয় কেবলা? এখানে কেবলা কয়টা? আমাদের মনে 2টা আছে। আজকে জুমে এদিকে পড়লে কালকে জুমে এদিকে পড়বে, এরকম। ওখানে কেবলা কয়টা? 2টা। একটা হচ্ছে বাইতুল মুকাদ্দাসের দিকের কেবলা, যেটা রসুল মদিনা শরীফ গিয়ে 17 মাস নামাজ পড়েছেন। কয় মাস? তার মানে বাইতুল মুকাদ্দাস এটা আমাদের কাছেও দামি না? যারা বলে আমাদের কাছে দামি না? 17 মাস নামাজ পড়েছেন। 17 মাস নামাজ পড়ার পরে আমার নবীর মনে বড় আশা ছিল যে খানায় কাবার দিকে কি করা? নামাজ পড়া। কিন্তু আল্লাহর কৌশল আর হ্যাকমতে আল্লাহ বলেছেন বিশৃঙ্খলা। এই যে আল্লাহর কত সুন্দর হ্যাকমত, কারণ আমার নবী গিয়াই যদি বলে যে আমি বাইতুল মুকাদ্দাসকে কেবলাই মানি না, তখনকার এই মদিনার তো পুরা ইহুদিদের ছিল। তখন এরা বলবে যে এই নবী সুলাইমান আলাইহিস সালামের কেবলাকে কেবলা মানে না, মূসা আলাইহিস সালামের কেবলাকে কেবলা মানে না, দাউদ আলাইহিস সালামের কেবলাকে কেবলা মানে না, ঈসা আলাইহিস সালামের কেবলাকে কেবলা মানে না, ওনাকে আমরা নবীই মানি না। সেজন্য আল্লাহ বলছেন নবী গো, আমি জানি আপনার মনের অবস্থা, কিন্তু আপনি কিছুদিনের জন্য বাইতুল মুকাদ্দাসের দিকে কি করুন? ওদেরকে নিয়ে নামাজ পড়ুন। 17 মাস নামাজ পড়েছেন। এরপরও আমার নবীর মনের মধ্যে বড় আকাঙ্ক্ষা খানায় কাবার দিকে নামাজ পড়বেন। আল্লাহ বলছেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। রসুল, আমি দেখতে পাচ্ছি আপনি বাইতুল মুকাদ্দাস দিকে নামাজ পড়ছেন, কিন্তু আপনার চেহারাটা বারবার উপরের দিকে দেখাচ্ছে। আপনি বারবার উপরের দিকে, আমি রবের দিকে তাকাচ্ছেন। আমি বুঝতে পারছি আপনি কি চাচ্ছেন। তখন জিবরিল আমিনকে পাঠালেন, জিবরিল যাও আমার নবীর আশাও পূর্ণ করো। 17 মাস নামাজ পর আমার নবী বুঝিয়ে দিলেন বাইতুল মুকাদ্দাস তোমাদের কাছে যেমন পবিত্র, মুসলমানদের কাছেও পবিত্র। কিন্তু আজকের থেকে আমি আল্লাহর সংবিধান জারি করলাম, বাইতুল মুকাদ্দাসের দিকে আজকের থেকে নামাজ পড়া শেষ। আমার নবী চাচ্ছে খানায় কাবার দিকে নামাজ পড়তে। আজকের থেকে এই নামাজ 2 রাকাত হয়েছে বাইতুল মুকাদ্দাসের দিকে, আর 2 রাকাত হবে খানায় কাবার দিকে। নবী চেয়েছেন, কেবলা পরিবর্তন হয়ে গেছে। এখন আসেন, তাইলে এই বাইতুল মুকাদ্দাস কেন পবিত্র? আল্লাহর নবী মেরাজে যাচ্ছেন। আল্লাহ তো ডাইরেক্ট আমার নবীকে আসমানে তুলে ফেলতে পারতেন, কিন্তু আল্লাহ মেরাজের বর্ণনাতে দিকে বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তার প্রিয় বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন। তার মানে আল্লাহ বুঝিয়ে দিলেন মসজিদে হারাম মুসলমানদেরকে যেমন পবিত্র, মসজিদে আকসাও পবিত্র। কেন নিয়ে গেলাম? আল্লাহ বলছেন কেন নিয়ে গেলাম? উত্তর দিচ্ছেন আল্লাহ, কারণ খানায় কাবার মধ্যে আমার নবী সব নবীদেরকে নিয়ে নামাজ পড়ে নাই।
আমার নবীকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে নিয়ে গিয়ে আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,24,000 নবীকে কুদরতি দাওয়াত দিয়ে আমার নবীর পিছনে ইক্তেদা করার জন্য বাইতুল মুকাদ্দাসে উপস্থিত করেন। সেই বাইতুল মুকাদ্দাস কি আমাদের পবিত্র স্থান নয়? তো এই জন্য আমরা কাঁদবো না তো কে কাঁদবে? যেখানে 1,24,000 নবী আমার নবীর পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়েছে, তাহলে কেমনে ভুলে যাব? আল্লাহ বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু। বাইতুল মুকাদ্দাস তো এমন এক জায়গা, এই গাজা, এই ফিলিস্তিন এমন এক জায়গা যার আশেপাশে আমি আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিয়েছি। এই জন্য মিডল ইস্টের দিকে আপনি যদি লক্ষ্য করেন, আজকে তারা তেল ব্যবসা আর স্বর্ণের ব্যবসা দিয়া পুরো বিশ্ব তাদের কাছেই জিম্মি হয়ে আছে, কিন্তু মুখ ফুটে একবার এদের বিরুদ্ধে, ইহুদির বিরুদ্ধে হুঙ্কার তুলতে পারে না। অথচ আল্লাহ বলছেন আমি পুরা বাইতুল মুকাদ্দাসের এরিয়া তথা জজিরাতুল আরবটা পুরাটাই আমি আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিয়েছি, কারণ অসংখ্য নবীর কদম এই বাইতুল মুকাদ্দাসে। এটা আমাদের কাছে দামি জায়গা। এবং আপনারা জেনে রাখেন, সবচেয়ে বড় যুদ্ধ হবে ইতিহাসের এই বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিন কেন্দ্রিক। হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম বাইতুল মুকাদ্দাস, মরিয়ম আলাইহিস সালামের খেদমত বাইতুল মুকাদ্দাস, জান্নাত থেকে ডাইরেক্ট ফল আসা বাইতুল মুকাদ্দাস। তার মানে এটা খ্রিস্টানদের কাছে জায়গাটা কি দামি, ইহুদিদের কাছেও, আমাদের মুসলমানদের কাছে তো দামি। তার মানে বুঝতে পারতেন পৃথিবীর 90% মানুষের সোলের জায়গা এটাই। তো এখন বোঝানোর বিষয়, আমরা আজকে মুসলমানরা কাঁদছি। এবং আসেন মুসলমানদের এই বাইতুল মুকাদ্দাস বিজয়, ইয়ারমুকের যুদ্ধ, আল্লাহ রসুলের সাথে সেই সময়েও রোমানদের সাথে যে দুইটা যুদ্ধ হয়েছে, সেই দুইটা যুদ্ধের মধ্যে 3 জন সাহাবী, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যায়েদ ইবনে হারেসা, হযরতে জাফর তাইয়ার, 3 জন সাহাবী। কয়জন? 3 জন সাহাবী মুতার যুদ্ধের মধ্যে আমার নবী পাঠানোর সময়, যুদ্ধের মধ্যে যখন পাঠাইতো সেনাপতি বানাইতো কয়জনকে? কিন্তু এই যুদ্ধের মধ্যে আল্লাহর নবী সেনাপতি বানাইলেন 4 জনকে। কয়জনকে? 4 জনকে। সাহাবীরা তো সবাই অবাক, এত জনের আল্লাহ রসুল সেনাপতি বানাচ্ছে, যুদ্ধটার অবস্থা কি আল্লাহ জানে। একটা যুদ্ধে 4 জন কেমনে সেনাপতি হবে? এটা তো বিশৃঙ্খল হয়ে যাবে। কার নেতৃত্ব মানবো আমরা? তখন আল্লাহ রসুল বললেন, কার নেতৃত্ব মানবে সেটা দরকার নেই, আমি যাকে যাকে যেভাবে সিরিয়ালে বলছি, যতক্ষণ উনি থাকবেন ততক্ষণ তোমরা ওনার নেতৃত্ব মানবা। তখন সর্বপ্রথম যুদ্ধের পতাকা ছিল আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাতে। উনি শহীদ হয়ে গেছেন। উনি শহীদ হওয়ার পরেই আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন। সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা অনেকেই দেখেছো আমি 4 জন সেনাপতি দিয়েছি, আমি দেখতে পাচ্ছি আমার আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে। আমি এখন আমার ইসলামের পতাকা, কালেমার পতাকা যায়েদ ইবনে হারেসা তার হাতে দেখতে পাচ্ছি। যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে। এরপর আমার নবী বলছেন, আমি এখন দেখতে পাচ্ছি ইসলামের পতাকা হযরতে জাফরের তৈয়ারের কাছে। যখন জাফরের তৈয়ারকে যখন আঘাত করা হলো, ওনার হাত এটা খুলে পড়ে গেল। তখন উনি বাম হাতে পতাকা নিলেন, বাম হাতের কবজি কেটে ফেলা হলো। কেটে ফেলার পরে উনি যুদ্ধের পতাকা, ইসলামের পতাকা নিচে পড়তে দেয় নাই, নিজের জিহ্বা দিয়ে দাঁত দিয়ে চিপে ধরেছেন। ওনার 2টা হাত কেটে ফেলা হয়েছে, পায়ে আঘাত করা হয়েছে, পুরো শরীর রক্তে জর্জরিত, দাঁড়াইতে পারতেছে না। এমন সময়ও উনি যুদ্ধের পতাকা, ইসলামের বিজয়ের পতাকা নিচে নামতে দেয় নাই। এমন সময় আমার নবী বলছেন, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই পতাকা এখন খালিদ বিন ওলীদের হাতে। আল্লাহ নবী এটাও বলছেন, আমি আমার জাফরকে দেখতে পাচ্ছি জান্নাতে সবুজ পাখির আকৃতিতে জান্নাতের মধ্যে বিচরণ করতেছে। তাহলে যে রসুল ভাই মদিনা শরীফ থেকে জান্নাতে জাফর তৈয়ারের অবস্থা দেখতে পাই, ওই রসুল সোনার মদিনা থেকে বাংলাদেশ দেখতে পাই না? এই জায়গায় আমাদের সাথে তোমাদের দ্বন্দ্ব, এই জন্য তোমাদের সাথে আমরা যাই না, অন্য কোনো কারণে না। তোমরা যখন, তোমাদের নেতারা যখন বলে আমি ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলেছি, হয় এক নেতারা বলতে শুনলাম, কয় আমি আমার সব উত্তর ডাইরেক্ট আল্লাহ থেকে পেয়েছি। ডাইরেক্ট বলে কার থেকে পেয়েছে? কয় আমি 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 এই দুঃখের সময়ে আমি ডাইরেক্ট আমার আল্লাহকে দেখেছি।
ওমা আমি যখন বললাম ইমামে আজম 99 বার আল্লাহকে স্বপ্ন দেখেছেন, তুমি বলতেছো শিরক শিরক, এটা অসম্ভব। আর তোমার নেতা যখন বলে আমি আমার আল্লাহকে দেখেছি, আল্লাহ থেকেই আমি ডাইরেক্ট উত্তর নিয়েছি, ও বাবা বাবা, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীরের স্লোগান। নবীর বেলায় গেলে, ওলির বেলায় গেলে শিরক, তোমার নেতায় করলে না লিল্লাহি তাকবীর হয়। এগুলা বললে আমি খারাপ? তোমার নেতার পাওয়ার ইমাম আজম থেকে বেড়ে গেছে, সাহাবীর থেকে বেড়ে গেছে। আমার কথা হইল, কোন মজলুমের সাথে আল্লাহর সাহায্য থাকবে 100%, এটা আমরা স্বীকার করি। কিন্তু দ্বিমুখী নীতি কেন? অন্যজনের বেলায় গেলে শিরিক হয়, তোমার বেলায় বেলায় ইবাদত হয়ে যায় কেন? যেটা নিজের জন্য মনে করো সেটা আল্লাহর ওলিদের জন্য সেম ভাবে মনে করো। তোমাদের সাথে আমাদের কোনো দ্বিমত নাই। এত ওলি বিদ্বেষী কেন? ওলির মাজারে হামলা করলে ইসলাম কায়েম হয়ে যায়, এই ইসলাম শিখাইছে কে তোমাদেরকে? তখন জাফরে তৈয়ারকে যখন তরবারি হাতে পড়ে গেল, তখন খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করলেন, মুতার যুদ্ধ বিজয় হলো। খালিদ বিন ওয়ালিদ সাইফুম মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তরবারিদের মধ্যে হতে একটা তরবারি হচ্ছেন হযরত খালিদ বিন ওয়ালিদ। এভাবে যুদ্ধ অনেক লম্বা ঘটনা। এই জেরুজালেম, এই গাজা, আজকে আমরা কাঁদছি এই জন্য যে এটা প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে, যারা মানবতাবাদী, যাদের ভিতরে দিন ধর্মের বিন্দুমাত্র ফোটা ছিটে ফোটাও আছে, ইসলামের বিন্দুমাত্রও আছে, তারা কোনোদিন এই গাজার যুদ্ধে এই ইসরায়েলের পক্ষে কথা বলতে পারে না। যদি বলে বুঝে নিবেন নামে মুসলমান, নামে কি মুসলমান। প্রতিবাদ বিভিন্নভাবে হয়। আমাদের উচিত ছিল, বর্তমানে অনেক মুফতিরা ফতোয়া দিয়েছে জিহাদ ফরজ মুসলমানের উপরে। কি ফরজ? জিহাদ ফরজ। কিন্তু আমরা যাচ্ছি না, কারণ রাষ্ট্রীয় অনুমোদন লাগে। কি লাগে? রাষ্ট্রীয় অনুমোদন লাগে। বর্তমানে যদি আমরা জিহাদে নামতে চাই, আমাদের রাষ্ট্র আমাকে সেভাবে ট্রেন আপ করবে। আমাদের প্রশিক্ষিত বাহিনী আছে, বাংলাদেশ সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, এরপর আছে আমাদের প্রশাসন, এরপর আমরা যারা আপামর জনতা আছি তাদেরকেও সরকার সেভাবে ট্রেন আপ করবে মুসলমানরা কীভাবে যুদ্ধে যাবে। এখন আমি এমনি যুদ্ধের নাম দিয়ে নামিয়ে গেলাম, পারমাণবিক বোমা একটা মারি সবাই উড়ে দিছে, যুদ্ধ হয়ে গেছে না? জি না, সেভাবে ট্রেন আপ করবে। এটা মুসলমান রাষ্ট্রের প্রধানের দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দেশের মধ্যে কোনো ধরনের মিথ্যা গুজব ছড়িয়ে, হানাহানি ছড়িয়ে, আমাদের দেশটার স্বাধীনতা, সার্বভৌমত্ব, যে সুন্দর একটা সাম্প্রদায়িকতা আমাদের ভিতরে আছে, এটা যেন কোনো সময় অতীতে যেমন ছিল এখনও যেন সেরকম বিরাজমান থাকে। আল্লাহ সবাইকে দেশপ্রেম নসিব করুন, আল্লাহর ভয় সবার অন্তরে নসিব করুন। হানাহানি, হিংসাত্মক রাজনীতি থেকে আমাদের দেশকে হেফাজত করুন। সারা বিশ্বের মুসলিম মুসলমানের উপর আল্লাহ রহমত নাযিল করুন। আমরা এগুলো করবো, আর এদিকে আমাদের মুসলমান ভাইদের কল্লা কাটবে। আল্লাহ বুঝার তৌফিক দিন। একজন ভাই, তার একটা মহিলা মেয়ে অসুস্থ, খুবই অসুস্থ, ক্যান্সার বলেছেন, তার সাহায্যের জন্য আপনাদের কাছে একটু চেয়েছেন। ওনারা ভাইয়ের এখানে দাঁড়িয়েছেন, ওনার জন্য একটু সহযোগিতার হাত বাড়াবেন। ক্যান্সার রোগী, ওনার আপনাদের কাছে একটু দোয়া চেয়েছেন, যার যতটুকু তৌফিক আছে একটু সহযোগিতা করবেন। আর এখানে একটা আপনাদের বয়স্ক বা তার মনে হয় প্রতিবন্ধী